খুব মনোযোগ দিয়ে লাগবে, আমরা পড়ছি অলরেডি, কিন্তু এটা অন্য একটা কারণে পড়বো আজকে। 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল সি প্রোগ্রাম, এটা আমরা পড়ছি না, অর্থাৎ ওই যে 1 + 2 + 3 +... n, এটা আমরা পড়ছি না। তো সেটা যেটা পড়ছি ওই কোডটা আমরা আগে একটু লিখি। আচ্ছা, তোমরা যেটা বলতে চাইছিলাম, তোমরা হচ্ছে এটা একটা নতুন পেজ বের করো, নতুন পেজ বের করে ল্যান্ডস্কেপে লেখো, অনেকগুলা কোড লিখতে হবে পাশাপাশি অনেকগুলা কোড লিখতে হবে। দেখা যায় কেন ও s = 0টা দিই নাই না, এটা এখানে দিয়ে দাও, s = 0, এটা এখানে দিয়ে দাও, এই যে s = 0, এটা এখানে দিয়ে দাও, s = 0 না, ওখানে দিলে সমস্যা নেই। আচ্ছা, তোমাদের একটা জিনিস বুঝাই দিই আমি, তোমরা এতদিনে সি প্রোগ্রাম আমার কাছে যে পড়তেছো, অনেকগুলা জিনিস শিখছো না, অনেকগুলা ওয়ার্ডের সাথে পরিচিত হইছো, যেমন math.h এর সাথে পরিচিত হইছো, st.h এর সাথে পরিচিত হইছো, রিটার্ন 0, printf, scanf, কন্টিনিউ, ব্রেক, ফর, ইফ, অনেকগুলো ওয়ার্ডের সাথে পরিচিত হইছে, এলস ইফ, তারপরে এলস। যে সকল ওয়ার্ডের সাথে তুমি পরিচিত হইছো, এর বাইরে কোনো ওয়ার্ড যদি তুমি পরীক্ষার উদ্দীপকে দেখো, ভাববা যে ওটার কোনো ভ্যালু নেই, ওইটা হুদাই দিছে, মানে ওইটা ওই ওয়ার্ডটা ওই প্রোগ্রামে আসলে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না। এক্সাম্পল যদি দেই, 2024 সালে একটা ছিল হচ্ছে গেটস ch, এটা আসলে কোনো ভ্যালু নেই। একটা ছিল হচ্ছে ইনক্লুড conio.h, এই ওয়ার্ডগুলো তো আমি শিখাই নেই। আবার scanf এর আগে printf ছিল, প্লিজ এন্টার দ্য নাম্বার, ঠিক আছে, ওগুলা কোনো প্রয়োজন নাই। scanf এর আগে printf এর কোনো ভ্যালু নাই, আনকাউন্টেবল এগুলা না, কমেন্ট না, ওটার ভ্যালু আছে, মানে প্রোগ্রামে কোনো ইম্প্যাক্ট ফেলে না, ওটা সৌন্দর্য বর্ধন করে জাস্ট। আচ্ছা, লেখছে এটা। এবার লেখো সেম প্রোগ্রামটাই আমরা করব হচ্ছে হোয়াইল লুপ দিয়ে। হোয়াইল লুপ দিয়ে তোমরা লিখবা হচ্ছে এই যে এই লাইন থেকে, মানে উপরের গুলা ফিক্সড, সেম এই লাইন থেকে আমরা লিখব।
আর লিখবো কোন পর্যন্ত, এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, কিভাবে হবে জিনিসটা আমরা লিখলাম s = 0 ফরে যেরকম আছে সেরকম ঠিক একইভাবে কি থাকবে, s = 0 থাকবে। ওকে, হোয়াইল লুপে ওইটাও লিখতেছো, পুরোটা লেখার দরকার নাই তো, পুরো কোড লেখার দরকার নেই, আমি যতটুকু লিখতেছি এতটুকু লেখো। আচ্ছা, একটা লুপের আমরা পড়ছিলাম 3টা অংশ থাকে না, প্রত্যেকটা লুপের 3টা অংশ, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে কন্ডিশন, একটা হচ্ছে ইনক্রিমেন্ট, আরেকটা হচ্ছে কি স্টেটমেন্ট। এই টোটাল 4টা পার্ট থাকে একটা লুপের। তো হোয়াইল লুপের ক্ষেত্রে খেয়াল করো, হোয়াইলের মধ্যে তুমি একটা ব্র্যাকেট দিয়ে ফর লুপের ক্ষেত্রে কি ফর দিয়ে একটা ব্র্যাকেট দিই না, হোয়াইল লুপের ক্ষেত্রে হোয়াইল লিখে একটা ব্র্যাকেট দিব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, ফরের পর আমরা কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই না, এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। আচ্ছা গেল, ফরের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি 3টা জিনিসই লেখো, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। হোয়াইলের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি জাস্ট লিখতে পারবো হচ্ছে কন্ডিশন, আর কিছু লিখতে পারবো না। তাহলে বাকিগুলো কই লিখবো স্যার? না, ইনিশিয়ালাইজেশনটা লিখবো হচ্ছে উপরে, i = 1, মানে এই নিয়ে একদম লাগাই লিখতে হবে এরকম না, মানে উপরে উপরে লিখবো আর কি, ইনিশিয়ালাইজেশন লিখবো হোয়াইলের উপরের লাইনে। আচ্ছা, স্টেটমেন্ট যে জায়গায় থাকবে, স্টেটমেন্ট কই লিখছি, স্টেটমেন্টের জায়গায় থাকবে। বাকি থাকলো কি বলতো, ইনক্রিমেন্টাল লিখতে হবে হোয়াইলের ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্টগুলো শেষ হওয়ার ঠিক পরে, অর্থাৎ i++ বা i = i+1, i = i+2, একইভাবে কাজ করে। s = s+i, আর লাস্টে হোয়াইলের পরে যে এই ফরের পরে যেরকম এখানে আমরা প্রিন্টএফ লিখছি, এখানেও আমরা প্রিন্টএফ লিখবো, এরপর আমরা রিটার্ন 0 লিখবো, এরপরে ব্র্যাকেট ক্লোজ করবো, শেষ। বাকিগুলো সেম, খালি লুপের অংশটুকু চেঞ্জ হয়েছে, খেয়াল করছো? বাকি সবই কিন্তু সেম। তাহলে আমি আবার একটু বলি, 3টা জিনিস, ইনিশিয়ালাইজেশন লিখতে হয় কোথায়, হোয়াইলের উপরে, কন্ডিশন লিখতে হয় কোথায়, হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটে, স্টেটমেন্ট লিখতে হয় কোথায়, হোয়াইলের সেকেন্ড ব্র্যাকেটে, আর ইনক্রিমেন্ট লিখতে হয় কোথায়, স্টেটমেন্টের পরে। মনে থাকবে? আর এখন ফরে যেরকম আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, হোয়াইলে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, সমস্যা আছে? আছে সমস্যা? অবশ্যই সমস্যা আছে। হোয়াইলের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কয়টা লাইন? এটা সেকেন্ড ব্র্যাকেট ছাড়া দিলে হবে? অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে হোয়াইলের ক্ষেত্রে। ফরের ক্ষেত্রে না দিলেও চলে, একটা লাইন থাকলে, কিন্তু হোয়াইলের ক্ষেত্রে একটা লাইন তো থাকবে না, মিনিমাম 2টা লাইন তো থাকবেই, কারণ ইনক্রিমেন্টও লিখতে হয়, স্টেটমেন্টও লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, অবশ্যই তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ক্লিয়ার? তাহলে ফরকে যদি হোয়াইলে কনভার্ট করতে বলে পারবা না, বা কোনো একটা প্রোগ্রাম যদি হোয়াইল লুপ দিয়ে লিখতে বলে পারবা না, কোনো পার্থক্য আছে? জিনিস সেমই। সেম প্রোগ্রামটা লিখবে এখন আমরা ডু হোয়াইল লুপ দিয়ে। লেখো সেম, দেখো এখানে কি আছে, এখানে কি আছে, s = 0, এটা নরমাল থাকবেই তো, নরমাল। i = 1, যা আছে তাই। হোয়াইলের জায়গায় লিখবো হচ্ছে কি ডু, একটা সেকেন্ড ব্র্যাকেট, লেখো স্টেটমেন্ট s = s+i, লেখো ইনক্রিমেন্ট i++ বা i = i+2, যেটাই লেখো। বাকি থাকলো কি, কন্ডিশন। ডু হোয়াইল লুপ না, তাহলে ডু লিখছি, হোয়াইল তো লিখতে হবে, এই হোয়াইলটা লিখা একটা কন্ডিশন দিতে হবে, এইখানে একটা সেমিকোলন দিতে হবে। এটা কিন্তু ব্যতিক্রম, খেয়াল করো, ফরের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পরেও কোনো সেমিকোলন নাই, হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের পরেও কোনো সেমিকোলন নাই, কিন্তু ডু হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের পরে কি আছে, সেমিকোলন আছে, কারণ ডু হোয়াইলটা শেষ হয় হচ্ছে হোয়াইল লেখার পরে। বুঝছো না বুঝো নাই? পার্থক্য কি বুঝতে পারছো? সমস্যা নেই, মোবাইল তো আলাদা। এখন এই 3টা বুঝছো কিনা বলো? তাহলে আমাকে বলো, হোয়াইলের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালাইজেশন কই লিখবো, কন্ডিশন কই লিখবো,
কন্ডিশন while এর ফার্স্ট ব্র্যাকেটে, স্টেটমেন্ট কই লিখবো, আর ইনক্রিমেন্ট স্টেটমেন্টের পরে। আর ডু while এর ক্ষেত্রে আমরা ইনিশিয়ালাইজেশন কই লিখবো, ডু এর উপরে। স্টেটমেন্ট কই লিখবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ইনক্রিমেন্ট কই লিখবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আর কন্ডিশন কই লিখবো, while এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ডু এর নিচে। ক্লিয়ার? মোটামুটি কিন্তু কাছাকাছি, একটা শিখলে বাকিগুলো এমনি পারা যায়। কি বলে এগুলা? ইফ গো টু লেখো, ইফ গো টু। আচ্ছা, আজকে ইফ গো টুটা পরে আগামী দিন হচ্ছে আমরা অন্য একটা জিনিস পড়াবো, এত চাপ দিব না আজকে। ইফ গো টু, হোয়াট ইজ ইফ গো টু? ইফ গো টুটা হচ্ছে, আমরা কন্ট্রোল স্টেটমেন্ট পড়ছিলাম অনেকদিন আগে, মনে আছে? কন্ট্রোল স্টেটমেন্ট ছিল তিনটা, একটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, একটা লুপিং স্টেটমেন্ট, আর একটা জাম্পিং স্টেটমেন্ট আছে। গো টু হচ্ছে সেই জাম্পিং স্টেটমেন্ট। আমরা তো ইফ এলস পড়ছি, ওটা হচ্ছে কন্ডিশনাল ছিল, লুপ পড়লাম, এটা হচ্ছে লুপিং স্টেটমেন্ট ছিল, জাম্পিংটা বাদ ছিল না। ইফ না, গো টুটা হচ্ছে কি স্টেটমেন্ট? জাম্পিং স্টেটমেন্ট। জাম্পিং স্টেটমেন্টটা কিভাবে কাজ করে? জাম্পিং স্টেটমেন্টটা হচ্ছে, ধরো মনে করো 3 নাম্বার লাইনের পরে অটোমেটিক 4 নাম্বার লাইন এক্সিকিউট করবে, 4-এর পরে অটোমেটিক 5 এক্সিকিউট করবে, 6 এক্সিকিউট, এরকম। এখন জাম্পিং স্টেটমেন্ট তুমি কি করতে পারবা? ধরো 8-এ চলে আসছে, তুমি জাম্প করে পাঠাতে পারবা আবার 3-এ। 3 থেকে আবার তুমি 4-এ যাবে না, তুমি বলতে পারবে 3 থেকে 4-এ না, তুমি 3 থেকে আবার 10-এ যাও, 10 থেকে আবার 2-এ পাঠাবা, 2 থেকে আবার 8-এ পাঠাবা, তোমার ইচ্ছা। এরকম ভাবে তুমি জাম্প করাইতে পারবা। সেটা কিভাবে করে আমরা একটু দেখি। আগে কি একটা মানে নরমাল কোড দেখাবো নাকি সরাসরি এটা লিখবো? আগে একটা নরমাল ডেমো দেখাই কিভাবে কাজ করে না? আচ্ছা ঠিক আছে, কি বারে বারে আসতেছে। আচ্ছা দেখো, ফর বাদ দিই। হ্যাঁ, মনে করো মনে করো একটা কোড হচ্ছে এরকম, কনসেপ্টটা হচ্ছে এরকম যে এ আর বি হচ্ছে দুইটা সংখ্যা। ওকে, যদি সিম্পল প্রোগ্রাম তো মাথায় আসতেছে না, কি করবো? সিম্পল প্রোগ্রাম দেখি, মাথায় তো কি না, এটা তো পরে লুপের হিসাবটা পরে, আগে নর্মাল একটা জাম্পিং স্টেটমেন্ট দিয়ে একটা পড়াই। ধরো মনে করো scanf %d কমা অ্যাড্রেস অফ a কমা অ্যাড্রেস অফ b, দুইটা সংখ্যা ইনপুট নিলাম। ঠিক আছে, এখন আমি বললাম আচ্ছা মনে করো আমি একটা ওয়ার্ড লিখলাম, কি লিখলাম? অ্যাড লিখলাম, সাম সাব। সাম হচ্ছে সাম যোগ করবে, আর সাব মানে কি? বিয়োগ করবে। অ্যাড মানে হচ্ছে সাম ইকুয়াল টু a প্লাস b printf %d কমা সাম। আর কি লিখলাম? সাব ইকুয়াল টু a মাইনাস b printf %d কমা কি সাব। এখন লেখো, আমি লিখলাম যে ইফ
এ ইজ গ্রেটার দেন বি, আমি যে সংখ্যা দুটো ইনপুট নিব এর মধ্যে যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে গো টু সাব, এলস গো টু সাম। আমি ওরা বললাম আচ্ছা এবার ইফ গো টু মানে গো টু কিভাবে কাজ করে, তুমি যদি লেখো, তুমি যদি কোথাও লেখো গো টু সামথিং এবং সেই জায়গায় যদি একটা লেবেলিং করো, এখানে দেখো আমি একটা ওয়ার্ড লিখছি না অ্যাড, এখানে তুমি চাইলে তোমার নামও দিতে পারতা। এটা কয় নাম্বার লাইনে আছে? 13 নাম্বার লাইনে আছে। 16 নাম্বার সাব কয় নাম্বার লাইনে আছে? 16 নাম্বারে। ধরো কথার কথা আমি এখানে লিখলাম গো টু সাব। এখন খেয়াল করে দেখো 6 নাম্বার লাইনের পরে কত নাম্বার লাইন আছে? প্রত্যেকটা দিয়ে বোঝাচ্ছি, দেখো 6 নাম্বার লাইনের পরে আছে কত নাম্বার লাইন? 7 নাম্বার লাইন। 7 নাম্বার লাইনে কি লেখা আছে? গো টু সাব। গো টু সাব মানে সে 7 নাম্বার লাইন থেকে জাম্প করে কত নাম্বার লাইনে চলে যাবে? 16 নাম্বার লাইনে চলে যাবে। মাঝখানে যে এত কথা আছে সে কি এগুলো দেখতেছে? দেখতেছে না। তাহলে গো টু সাব মানে কি? সাব ইকুয়াল টু a মাইনাস b কইরা বিয়োগফলটা আউটপুটে দেখাই দিবে না? এই যে মাঝখানে আমি বললাম যদি a b এর চেয়ে বড় হয় তাহলে বিয়োগফল বের করবা, যদি না হইলে কি বের করবা? যোগফল বের করবা। এগুলা কি সে দেখবে? দেখবে না। আমি যদি রান করি দেখো কি বলছে, এখানে তারা ভিউ error level sum used but not defined। আচ্ছা 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 সরি সরি, এটা অ্যাড হবে। বলতেছে যে লেভেল, তুমি তো লেভেলে যাইতে কইছো কিন্তু কোথাও তো ডিফাইন করে দাও না। কই কই যাবো আমি? লাইনই তো খুঁজে পাইতেছি না। এখন দেখো আমি একটা সংখ্যা নিলাম হচ্ছে 10, আর একটা নিলাম হচ্ছে 5, আমার বিয়োগফল দেখাবে। বিয়োগফল দেখাবে না কেন? বিয়োগফল দেখাইলো 6 নাম্বার থেকে 7-এ আসছে, 7 থেকে সরাসরি 16-তে গেছে। মাঝখানের গুলা কিন্তু সে চেক করে নাই, জাম্প করছে না তাইলে। আচ্ছা এখন ধরো কথার কথা, এখন ধরো কথার কথা আমি কি করছি আবার, এটার পরে আমি আবার লিখছি গো টু না অ্যাড। তাহলে ও এখান থেকে আইসা আবার 19 নাম্বার থেকে আবার কই চলে যাবে? 13 নাম্বারে চলে যাবে। 13 থেকে আবার কি করবে? যোগ করে আবার কি যোগফল আউটপুটে দেখাবে। অর্থাৎ আমার এখানে আউটপুট আসবে দুইটা। প্রথমে 6 নাম্বার থেকে 7 নাম্বার আসবে, 7 থেকে আসবে কততে? 16-তে। 16-তে এসে আউটপুটে বিয়োগফলটা দেখাবে। বিয়োগফল দেখানোর পরে 18 থেকে 19-এ আসবে। 19 থেকে আবার জাম্প করে যাবে কততে? 13-তে। 13-তে গিয়ে আবার যোগ করবে, যোগ করে যোগফল দেখাবে। দেখো আমি যদি 10 আর 5 দেই, উত্তর আসবে হচ্ছে 5-15। ওমা ইনফিনিটি লুপ হয়ে গেছে। কেন ইনফিনিটি লুপ হয়েছে বলো তো? এখান থেকে এখানে আসতেছে, আইসা আবার তো এখান থেকে এখানে আসতেছে, আবার এখানে আসতেছে, আবার এখানে আসতেছে, আবার ও ঘুরতেই আছে। ও তো বের হওয়ার কোনো সুযোগ নেই ওরে। আমি তাহলে কি আমি মুখে মুখে একটা লুপ বানাই ফেললাম না? এই মুখে মুখে লুপ বানানোটাই আমার দেখাইতে হবে ইফ গো টু দিয়ে। তোমারে বলবে যে ফর লুপটারে ফর দিয়ে না লেখায়া তুমি ইফ গো টু দিয়ে এরকম একটা লুপ বানাও। এটাই হচ্ছে তোমার প্রশ্ন, বুঝতে পারছো? ব্রেক দিয়ে দিলেই আসবে না, ঠিক আছে? ব্রেক দাও, বা তুমি বলতে পারো যে ইফ বা এখানে দিয়ে দাও। দাঁড়াও শেষ করে দেই। গো টু গো টু গো টু গো টু গো টু এন্ড। শেষ। So what is that? And then printf into this. আচ্ছা প্রিন্টএফ দিয়ে দিই। দশ আর 5, যে 5-15 এন্ড। 515 না 5-15 আসছে, 5 আসছে আর 15 আসছে। আমি তো ইয়া স্ল্যাশ এন্ড বেইন এর জন্য একসাথে আসছে।
হয়েছে? বুঝছো? মাঝে মাঝে মনে হয় আমি যে কেন এত ট্যালেন্টেড। দেখো এবার আমি হচ্ছে ইফ কোড দিয়ে একটা লুপ বানাবো, ঠিক আছে? হ্যাশ লেখো, হ্যাশ ইনক্লুড stdio.h int main integer I, n, s, ঠিক আছে? scanf %d, n s equal to 0। এই পর্যন্ত তো ফিক্সড। আগেরটা তো আমরা এগুলো লিখছি না? লুপে কি কি থাকে? ইনিশিয়ালাইজেশন লিখে দাও, ইনিশিয়ালাইজেশন i equal to 1 শেষ। ওই যে যেটা করতেছি 1 থেকে n পর্যন্ত ওইটাই, হ্যাঁ ওইটাতেই আমরা ইফ কোড দিয়ে করব। i equal to 1 ইনিশিয়ালাইজেশন লিখছি, বাকি আছে কি? কন্ডিশন আছে। কন্ডিশন ইফ গো টু, তাহলে কন্ডিশন কি দিয়ে লিখবো? ইফ দিয়ে লিখবো। কন্ডিশন লেখো ইফ i is less than equal n কি হবে? s equal to s plus i plus plus। অর্থাৎ ওই যে while এর ভিতরে যে দুটো লিখছিলাম না, ওই দুটো আমি কই লিখবো? না সরি ভুল হয়েছে দাঁড়াও নেক্সট ভুল হয়েছে এক সেকেন্ড ভুল হয়েছে। এখানে লেখো একটা যে কোনো একটা লেভেলের নাম দাও। কি নাম দিব? ধরো অ্যাড দিলাম, অ্যাড বা সাম দাও। সাম একটা লেভেলের নাম, ওই যে লেভেলের নামগুলো দিতাম না আমি কলম দিয়ে, লেভেলের নাম দিলাম, লিখলাম এখানে s equal to s plus i plus plus। এখন লেখো যদি i is less than or equal n হয়, go to sum। হ্যাঁ printf %d, s return 0 শেষ। এখন কিভাবে লুপ হইতেছে এটা লাগে লিখে ফেলো, পরে আমি দেখাইতেছি লুপ কেমনে হচ্ছে এবং কিভাবে ওয়ার্ক করতেছে সেটা দেখাচ্ছি। এই লাইনে আসলো, এরপরের লাইনটা কোনটা? এটা না, এটা হবে আয়ের মান তো প্রথমে 1, তার মানে এই কন্ডিশন তো সত্য হইলে আমি কি বলছি? সামে যেতে বলছি। এখান থেকে আবার কই চলে আসবে? এখানে। আবার এই লাইন হবে, কন্ডিশন সত্য, আবার কই চলে আসবে? এখানে। আবার এটা হবে। আয়ের মান কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, খেয়াল করতেছো? i প্লাস প্লাস দিছি না, আয়ের মান কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আবার এখানে পাঠাবে, আবার এখানে পাঠাবে। এরকম আয়ের মান বাড়তে একটা সময় কি হবে? n ক্রস করে ফেলবে না? যখন n ক্রস করে ফেলবে তখন এই ইফ কন্ডিশনটা কি সত্য হবে না মিথ্যা হবে? তখন কি করবে? গো টু সামের লাইনে না গিয়া n ক্রস করবে না, হাঁটবে না। এতদিনে তুই এরকম এই বেটা তাহলে স্ক্যানআপ দিয়ে আমি কি করছি এখানে? n এর মান বসাই দিছি না? 1 + 2 উদ্ভাসে কি ক্লাস করছো সি প্রোগ্রামিং? ঠিক আছে তাহলে ওই তো, তাহলে ঠিক আছে। উদ্ভাসের বইটা পড়ছো না? ভেরি গুড, বাচ্চা গেছস। প্লাস n এটা মানে ইনফিনিটি না, এটা মানে হচ্ছে n এর মানটা নির্দিষ্ট না, তোমার ইনপুট নিতে হবে। বুঝতে পারছো তো? বুঝছো এটা কেমনে কাজ করতেছে? বুঝছো? লুপ হইছে না? তাইলে এখন আমি মাথায় ঢুকাই দিই, এতক্ষণ তো মাথায় ঢুকে নাই, মাথায় ঢুকাই দিই। ইফ গোটোতে আমাদের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে লেভেল পার্ট, লেভেল মানে হচ্ছে যেখানে যে নামটা দেওয়া হয় না এটাকে বলে লেভেলিং করে, যে বোতলে লেভেলিং করে না, বোতলের খাপটারে লেভেলিং করে না, এই জিনিসটাকে বলে লেভেলিং করা। একটা হচ্ছে লেভেল পার্ট, আর একটা হচ্ছে কি গোটু পার্ট। একটা হচ্ছে কি পার্ট? লেভেল পার্ট, আর একটা কি গোটু পার্ট। হোয়াইলের আগে যেরকম আমার ইনিশিয়ালাইজেশন লিখতে হইতো, আমি একইভাবে
কই লিখবো সামের উপর এই লেভেলের উপরেই লিখবো কন্ডিশনটা আমরা কই লিখবো সব সময় ইফের মধ্যে বাকি থাকলো কই কি স্টেটমেন্ট আর ইনক্রিমেন্ট সেটা লিখবো আমি এই লেভেলের মধ্যে কারণ কি স্টেটমেন্ট আর ইনক্রিমেন্টটা সবসময় আমরা কই লিখি একদম বডির মধ্যে লিখি না এখানে দেখো বডির মধ্যে লিখছি এখানে কই লিখছি বডির মধ্যে লিখি না স্টেটমেন্ট আর ইনক্রিমেন্টটা শুধু ফরের তো ইনক্রিমেন্ট আমরা উপরে লিখে ফেলি যে এই কারণে ইনক্রিমেন্টটা কই লিখি না আমরা বডিতে লিখি না কিন্তু বাকি দুইটাতে কিন্তু বডিতে লিখি এখন ইফ গো টুর বডিটা আসলে কোথায় লেভেলে এই কারণে এই দুইটা কই লিখতেছি আমি লেভেলে আর কন্ডিশনটা কই লিখতেছি আমি ইফের মধ্যে বুঝতে পারছো ক্লিয়ার হয়েছে এখন তোমরা যেটা করবা বাড়ির কাজ দেখো সহজ দেব না কঠিন দিব না মিডিয়াম দিব মিডিয়াম দিব তাহলে বাড়ির কাজ লেখো হ্যাঁ তিনটাই দিব বাড়ির কাজ যেটা লিখবা সেটা হচ্ছে আজকে যে প্রোগ্রামটা দেখাইছি না 1 - 2 + 3 এই প্রোগ্রামটা হোয়াইল দিয়ে করবা ডু হোয়াইল দিয়ে করবা ইফ গো টু দিয়ে করবা অর্থাৎ ধারাটা হচ্ছে এটা যে ধারাটা হোয়াইল দিয়ে করবা 1 - 2 + 3 - 4 অবশ্যই হোয়াইল দুইটা হবে হোয়াইল দুইটা হবে ডু হোয়াইল দুইটা হবে সবই দুইটা দুইটা করে হবে ইফ গো টু দুইটা হবে সবই দুইটা করে হবে এটা হচ্ছে তোমার এন না এটা ওই যে ওই -50 পর্যন্ত এটা হচ্ছে তোমার ডু হোয়াইল দিয়ে করবা হোয়াইল দিয়ে করবা ইফ গো টু দিয়ে করবা এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ আইসিটি পরীক্ষার আগে 4 দিন বন্ধ টেনশন নেওয়ার কিছু নাই ঠিক আছে গতবারে ফেলের সংখ্যা দেখে আবার ডরেই বন্ধ দিয়ে দিচ্ছে মনে হয় হ্যাঁ ওই মনে থাকে আমরা বলে আরো বেশি দিবে আমরা তো পারি না আমরা আসলে অনেক দয়াবান তো পারি না আসলে এগুলো হয় না ওরা শোনো বসো বসো এটার ব্যাখ্যা এই ধরো লাইভ বন্ধ করে এই